দুনিয়াতে যে যার হক মেরে খাবে, হাসরে সে তত বড় বিপদে পড়ে যাবে। হক যারা নষ্ট করবে তারা হলো মুনাফিক। কোনো হক লঙ্ঘিত, কোনো হক লঙ্ঘিত কোনো গুনাহ করে যাওয়া যাবে না পৃথিবী থেকে। একজন শহীদের শাহাদতকে ক্যান্সেল করা হবে। দুনিয়ার জিন্দেগিতে আমি ঋণ করে গেলাম, ঋণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, কিয়ামতের দিন ধরা খেয়ে যাব আমরা। সেই দিন শহীদের শাহাদত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সেল করে দিবেন ঋণ থাকার কারণে। আমার বন্ধুগণ, এই জন্য কোনো হক নষ্ট না করে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই। বান্দার হক আছে না নাই? বাপ মার হক আছে না নাই? প্রতিবেশীর হক আছে না নাই? এতিমের হক আছে না নাই? এই কোনো হককে লঙ্ঘন করা যাবে না। ইমানদার এগুলো কখনো লঙ্ঘন করতে পারে না। আমার বন্ধুগণ, ইবাদত কবুল হবে তখনই যখন আমরা হকগুলোকে সুন্দর করে আদায় করব। সেই সময় সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নেবেন তিনি আমার কে। এই মুনাফিকরা কত ভয়ঙ্কর দেখেন। এই মুনাফিকরা নবীজির সংসার পর্যন্ত আগুন ধরিয়ে দিতে চেয়েছিল। আমার নবীজি কেবলই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন। 1 বছর যেতে না যেতেই বদর যুদ্ধের আগ দিয়ে আল্লাহ পাক আমার নবীর কাছে আয়াত নাজিল করলেন, রোজার আয়াত। কিসের আয়াত বলেন? সিয়ামের আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াত নাজিল হলো, প্রথমবার রোজা রাখলেন সাহাবীরা। মাত্র 16টা রোজা রেখেছেন। আমার নবীজির 17তম রমজানের দিন বলেন, সাহাবীরা আমরা 1 বছর পার হলো মক্কা থেকে মদিনায় আসলাম, ঘরে কোনো খাবার নাই, পেটে যথেষ্ট খাবারের ব্যবস্থাপনা নাই, কাপড় চোপড় নাই, ঘোড়া নাই, যুদ্ধাস্ত্র নাই, প্রয়োজনীয় মৌলিক জিনিসপত্র নাই। কিন্তু সাহাবীরা কি করার আছে? এই মদিনার মুনাফিকরা ইহুদিদের যোগ সাজশে তারা কুরাইশদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে এসেছে। কোনো কথা বলা যাবে না। সাহাবীরা, আমি তোমাদেরকে জানান দিতে যাচ্ছি, কে আছো সেই বদর প্রান্তরে তোমরা যেতে রাজি? যুদ্ধ করতে হবে, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যেতে হবে। সাহাবীরা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজাও রাখবো, আমরা যুদ্ধ করব, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন। আমার নবীজি বললেন, না না, ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর।